আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের শাকের রেসিপি। আপনারা যারা পটলের শাক চেনেন না, এই যে দেখুন, এগুলো হচ্ছে পটলের শাক। এই পটলের শাক খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আজকে আমি এই পটলের শাক আলু এবং পুঁটি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো প্রথমে আমি পটলের শাকগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি। এই পটলের যে শক্ত পাতাগুলো আছে পটলের শাকের, সেগুলোকে আমি ফেলে দিব, আর নরম পাতাগুলোকে নিব। আগার যে নরম ডাঁটাগুলো আছে সেগুলো আমি কেটে কেটে নিয়ে নেব। আপনারা কে কে পটলের শাক খেয়েছেন আর কে কে এখনও খাননি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, সবগুলো শাক আমি এভাবে কেটে নিচ্ছি। এই পটলের শাকের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। আপনারাও খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। দেখুন, সবগুলো শাক আমি এভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার খুঁটিনাটি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত পটলের শাক আমি এভাবে কেটে নিয়েছি। আমি একটা আলু এর মধ্যে কেটে দিয়েছি, সরু করে কেটে দিয়েছি। একটু মোটা করে সরু করে আমি আলু একটা কেটে দিয়েছি এর মধ্যে। আজকে আমি আলু এবং পুঁটি দিয়ে পটলের শাক রান্না করব, আপনারা দেখতে থাকুন। আমি চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি। পুঁটি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি দেশি পুঁটির মাছ নিয়েছি, ছোট ছোট পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে পটলের শাক খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারাও অবশ্যই বাসায় একবার এভাবে পটলের শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম যেন পুঁটি মাছগুলো ভালোভাবে ভাজা হয়। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে পুঁটি মাছগুলো উল্টে যাচ্ছে, একদম লেগে যায়নি। খুব ভালোভাবে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একেবারেও কড়া করে ভাজবো না, আবার একেবারে অল্প করেও ভাজবো না, মিডিয়াম করে পুঁটি মাছগুলোকে আমি ভেজে নিব। পুঁটি মাছগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি এবার পুঁটি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ৬-৭টা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা সরিষা বাটা। মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পটলের শাক এবং আলু। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। শাক রান্নার সময় অবশ্যই লবণ একটু কম করে দিতে হয়, কারণ শাক কিন্তু কিছুক্ষণ পরে একেবারে কমে যায়। এই জন্য শাক রান্নার সময় লবণটাকে বুঝে দিতে হয়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে শাকগুলো মিশিয়ে দিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে আমি শাকটাকে কষিয়ে নিব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন, পানিটা শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও পানি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি উপর থেকে খুব ভালোভাবে বিছিয়ে দিব। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই পটলের শাক একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে।
গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। আমি ঢাকা দিয়ে একেবারে লো আছে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম। পানিটা একেবারেই কমে গিয়েছে, হালকা ভেজা ভেজা আছে। আমি এবার পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার খেতে পটলের শাকের রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আর নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।